ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার বুকে বেঁচে থাকতে গিয়ে, বেঁচে থাকা অবস্থায় এই যে চলাফেরায় সংসার জীবনে, অর্থাৎ প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আবার ঘুমানো পর্যন্ত এই যে 24 ঘন্টা বিভিন্ন কাজের সঙ্গে আমরা জড়িত হয়ে থাকি, বিভিন্ন কাজ করে থাকি, সালাত আদায় করে থাকি, ব্যবসা বাণিজ্য করে থাকি। এই যে কাজগুলো করতেছি, এই কাজগুলোর নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। এই নিয়মে যদি কোনো ব্যক্তি করতে পারে, কোনো ব্যক্তি যদি চলতে পারে, তাহলে একজন মানুষের, একজন মুমিন ব্যক্তির, একজন মুসলমানের প্রতিটি কাজ ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদেরকে জানতে হবে এটা কিভাবে করতে হবে। এর আগে আমরা জানবো ইবাদত কাকে বলে, ইবাদত জিনিসটা কি, এটা জানা দরকার। ইবাদতের আবিধানিক অর্থ হচ্ছে আনুগত্য হওয়া, অনুগত হওয়া, নত হওয়া, অনুসরণ করা। আর পরিভাষায় ইবাদত হচ্ছে ওই সকল কাজ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন ও খুশি হন, যেটা প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, কথায় কিংবা কাজে হোক, এই যে কাজগুলো, এটাই হচ্ছে ইবাদত। অন্যভাবে বলতে গেলে বলা যায় ইবাদত হচ্ছে ওই বিশ্বাসের নাম যেটা অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে, অঙ্গ প্রত্যঙ্গের কর্ম যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, পছন্দ করেন, এটাই হচ্ছে ইবাদত। এটা ছাড়াও কোনো কিছু সম্পাদন করা, কোনো কিছু বর্জন করা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করায়, তাও ইবাদত পরিপূর্ণ হয়ে যাবে। অর্থাৎ ইবাদত মানে হচ্ছে গয়াতুল যুল্লি বিগয়াতিল হুব্বি, ভালোবাসা ও বিনয়ের চূড়ান্ত পর্যায়, যেখানে পৌঁছে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যের জন্য প্রতিযোগিতা করবে, তার করুণা প্রত্যাশী, তার শাস্তির ভয়ে ভীত হয়ে যায়, এটাই হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। অর্থাৎ আম্মান হুয়া কানিতুন, এমন ব্যক্তি যে ব্যক্তি ভীত হয়ে থাকে, অনুগ্রহশীল হয়ে থাকে, কখন? আনা আল-লাইলি, রাত্রিবেলায়, সাজিদাও, যে ব্যক্তি সিজদা অবনত হয়ে থাকে, সিজদায় পড়ে থাকে, ও কাইমা, এবং দাঁড়িয়ে থাকে, ওয়াহদারুল আখিরা, আর ওই ব্যক্তি আখিরাতের ভয় করে, পরকালকে বিশ্বাস করে, এই ভয়ে থাকে, ওয়ারজু, এবং আশা করে, রাহমাতা রাব্বি, তার যে প্রভু, তার যে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইবাদত করার মাধ্যমে একজন ব্যক্তি যে চির সুখে থাকতে পারে, এবং এটা না করলে তার মধ্যে ভয় ভীতি কাজ করে, এটাই হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরাতুল জুমারের 9 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ইবাদতের বিভিন্ন প্রকার রয়েছে, ইবাদত বিভিন্ন প্রকার হয়ে থাকে। এর মধ্যে দুটি হচ্ছে প্রধান, একটা হচ্ছে আমাদের প্রকাশ্য ইবাদত, আর একটা হচ্ছে অপ্রকাশ্য ইবাদত। প্রকাশ্য ইবাদতটা হচ্ছে এরকম, আন্তরিক ইবাদত একটা, আর একটা হচ্ছে অন্তরের ইবাদত, যেটাকে বলা হয় গোপন ইবাদত। এটা হচ্ছে ঈমানের 6টি রুকন, যে 6টি বিষয়ের উপর বিশ্বাস রাখতে হবে। এরপরে ভয়, আশা, ভরসা, আগ্রহ, ভীতি, এগুলো মানুষের অন্তরের বিষয়, এগুলো প্রকাশ করা যায় না, গোপন থেকে যায়। এগুলো অন্তরের মধ্যে ভয় রয়েছে, আল্লাহর প্রতি ঈমান রয়েছে, রাসূলের প্রতি বিশ্বাস রয়েছে, পরকালকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম রয়েছে, পরকালে মানুষের শাস্তি হবে, জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে অন্তর